এই ঘটনা ঘটার পরে যে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি। আমাদের ক্ষতি যাতে মিনিমাম হয় অথবা যাতে না হয় আমরা সেই চেষ্টাই করতে থাকবো। এখানে ভারতেরও স্বার্থ আছে, ভারতও বিষয়টাকে দেখছে। আমি বিশ্বাস করি, সরকার বিশ্বাস করে যে এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, পক্ষেই থাকবে। আমাদের নদীগুলো আমাদের দেশের উৎস শুরু না, এবং সেই নদীগুলোর উপরে বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়েছে এবং হতে থাকবে। আমরা সেটা ঠেকাতে পারবো না। আমাদেরকে দেখতে হবে যে এতে করে আমাদের উপরে ক্ষতি যাতে না হয়, যদি হয় সেটাও যেন খুব সীমিত থাকে, এটা আমাদের চেষ্টা চালু থাকবে এবং আমরা সেভাবে এটাকে দেখব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চীনের রাষ্ট্রদূত এসেছিলেন, আমার সাথে কথা বলেছেন, উনি আমাকে এক্সপ্লেন করেছেন যে তারা এটা ঠিক ওই যে একটা বাঁধ দিয়ে যে হাইড্রো পাওয়ার যেটা করার সিস্টেম, ওইটাতে তারা যাচ্ছে না, এটা নতুন টেকনোলজি তারা বের করেছেন। অনেকটাই ওই কয়েক ধাপে তারা এটাকে ব্যবহার করবেন, পানির প্রবাহটাকে, এবং নিশ্চয়তা দিয়েছেন যে কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট নাই এটাতে, এবং কোনো পানি উইথড্রয়ালের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই। কাজেই আমাদের এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমি আমাকে শেষ করতে চাই। তো আমাদের অবস্থানটা আমি এ পর্যন্ত যেটুকু তাকে জানিয়েছি সেটা হলো যে আমরা চাই যে হাইড্রোলজিক্যাল তথ্য আদান প্রদান হোক বিশেষজ্ঞদের মধ্যে, এবং সেটা বিচার বিবেচনা করা হোক। তার মানে এই না যে তারা তাদের ড্যাম নিয়ে এগিয়ে যাবে না। আমাদের ক্ষতি যাতে মিনিমাম হয় অথবা যাতে না হয় আমরা সেই চেষ্টাই করতে থাকবো। এখানে ভারতেরও স্বার্থ আছে, ভারতও বিষয়টাকে দেখছে। আমরা তো সবসময় চেয়েছি যে, আমি আপনাদেরকে ডে ওয়ান থেকে বলেছি, আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই, গুড ওয়ার্কিং রিলেশন অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা কিন্তু তাদের সাথে ভালো সম্পর্ক চাই না, এই ধরনের কোনো কথা কিন্তু কখনো কেউ বলেনি। আমি বা আমাদের সরকারের কেউই এ কথা বলেনি। এবং আমাদের যে কার্টসিগুলি আছে সেগুলি আমরা করেছি, যেমন আম আদান প্রদান হয়েছে এই অঞ্চলে বেশ কিছু। আর এর বাইরে যে এই ঘটনা ঘটার পরে যে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি। এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের মাননীয় মিনিস্টারের কাছ থেকে, তাদের কী প্রয়োজন, তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার, দুজন নার্স এসেছেন, যেটুকু তাদের সেবা দেওয়ার দেবেন। এটা দেখুন, পিপুল টু পিপুল কন্ট্যাক্ট তো সবসময়ই ভালো, এবং এটা তো এক ধরনের পিপুল টু পিপুল কন্ট্যাক্ট। আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা তো আমাদের নিজেদের স্বার্থ দেখেই কিন্তু কাজটা করেছি। তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না। আপনারা এটাও জানেন যে দীর্ঘ সময় নিয়েছি আমরা দীর্ঘ সময় নিয়েছি, এবং আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি। দেখুন, বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, তারা তো এটা বিভিন্ন প্রোজ এন্ড কনস সেটা বিবেচনা করবেন। তবে আমি বিশ্বাস করি, সরকার বিশ্বাস করে যে এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, পক্ষেই থাকবে। এটা আসলে পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে আমার কাজে আমি যাইনি। আমাকে যে এটার মনিটরিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের যে কমিটি, সেই কমিটির সভাপতি আমাকে করা হয়েছে। এটা অন্য আরেকজনকেও করা হতে পারত। আমাকে করা হয়েছে। আমার এটা প্রথম মিটিং, আমার মানে নেতৃত্বে প্রথম মিটিং। সেখানে আমরা 3 জন তো এমনিতে সদস্য আছে, আমি ছাড়া আর 2 জন। এছাড়া আমি 2 জনকে ইনভাইটও করেছি। তার মধ্যে একজন হচ্ছে আমাদের চক্রবর্তী চকপা সাহেব, যিনি উপদেষ্টা। উনি কিন্তু ইনভাইটেড হয়ে গেছেন ওখানে, উনি কিন্তু নর্মালি ওটার মেম্বার না। উনি যেমন আমিও পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কিন্তু মেম্বার না, আমাকে জাস্ট নিয়োগ দেওয়া হয়েছে এই জন্য। আমরা সেখানে প্রাথমিক আলাপ সালাপ করেছি, এবং খুবই হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, এটা আমার মনে হয় ডিটেলসে আমরা না যাওয়াই ভালো। এখানে পুনর্বিবেচনার প্রশ্ন আসে না। ইমপ্লিমেন্টেশন কিভাবে, কতটুকু হতে পারে, এই জিনিসগুলি নিয়ে আমরা কথাবার্তা বলেছি, এবং আমরা অবশ্যই সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।